আজ আমরা গুণ শিখতে যাচ্ছি। সেই গুণ কি? মাল্টিপ্লিকেশন অফ 2 ডিজিট নাম্বারস, বা বাংলায় বললে কি হবে? দুইটি দুই অঙ্কের সংখ্যার গুণ। তার পূর্বে আমরা ছোটবেলায় যোগ শিখেছি, যোগ বিয়োগ এই দুটো জিনিস শেখার পরে আমরা গুণ শিখেছি। প্রথমে আমরা সহজ কিছু গুণের ক্ষেত্রে যাই। যেমন আমরা দেখতে পাবো ছোটবেলায় আমরা যখন যোগ করেছি, আমি যদি লিখি এখানে যে 3 + 3 + 3, তাহলে আমরা বলে দিতে পারি 3 + 3 + 3 কত হবে? 9। এই জিনিসটাকেই আমরা পরবর্তীতে গুণ আকারে লিখছিলাম যে 3 কতবার আছে? 3 বার আছে। 3 কতবার আছে? 3 বার। তো সেই জন্য আমরা লিখছিলাম যে 3 × 3 দ্যাট ইজ 9। বা আর একটা উদাহরণ যদি আমি দিই, এখানে ছোট্ট করে যদি লিখি যে 5 + 5 + 5 + 5, তাহলে কতবার হয়ে যাবে? 5 কতবার? যে যদি আমরা যোগ করি 5 + 5 10 + 5 15, 15 + 5 20। এই জিনিসটাকেই আমরা গুণফল আকারে কীভাবে লিখছিলাম যে 5, কোন সংখ্যাটা? 5 কতবার আছে? 1 2 3 4 বার। তাহলে 5 × 4 সমান কত হয়ে যাচ্ছে? 20। এই গুণটাকেই আমরা এবার শিখতে যাচ্ছি কি, আচ্ছা এখানে আমি এবার আরও দুটো অঙ্কের সংখ্যার গুণ করে ধরে নাও। 3 × 4, এর মানে কি লিখতে পারি আমরা? 3। হ্যাঁ, তো 4 + 4 + 4, তাহলে কতবার হয়ে যাবে? 3 বার 4, তার মানে 12। এই যে 12 সংখ্যাটা আমি লিখলাম, এই 12 সংখ্যাটা থেকে 2-4 কথা আমরা বলি। 12 সংখ্যাটায় ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট 12 সংখ্যাটায় ইউনিট ডিজিট কি? ইউনিট ডিজিট হচ্ছে 2। আর 10 ডিজিট কি? 10 ডিজিট হচ্ছে আমাদের 1। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এখানে আমরা যদি বাংলায় লিখি, ইউনিট ডিজিট মানে তোমার হচ্ছে এককের অঙ্ক, আর এখানে আমরা কি লিখব? দশকের অঙ্ক। একটু বানানটা বলছি। তাহলে এককের অঙ্ক, দশকের অঙ্ক, এই 12 সংখ্যাটা থেকে আমরা আলোচনা শুরু করছি। যে 12 সংখ্যাটাতে ইউনিট ডিজিট কত? 2, আর দশকের অঙ্ক কত? 1। এইখান থেকে আমরা যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে প্লেস ভ্যালু। এবার প্লেস ভ্যালু কি বলে? প্লেস ভ্যালু আমাদের বলে যে এককের ঘরের সঙ্গে আমরা কত গুণ করব? 1 গুণ করব। এককের ঘরের সাথে মানে ইউনিট ডিজিট যেটা, তার সাথে আমরা কি গুণ করব? 1 গুণ। কত গুণ? 1। আর 10 ডিজিটের সাথে আমরা যখনই আমাদেরকে প্রশ্নে বলা থাকবে যে প্লেস ভ্যালু অনুযায়ী ডিজিটটা বলো, তখন কি করতে হবে? 10 ডিজিটের সাথে আমরা কত গুণ করব? 10 গুণ করব। এই প্লেস ভ্যালু, এটা জিনিসটা আমাদের জানা। তাহলে আমি আবার পুনরায় বলি, এখানটায় যে ইউনিট ডিজিটের সঙ্গে আমরা কি গুণ করব? 1। আর 10 ডিজিটের সাথে কি গুণ করব? 10। তো এককের ঘরের সাথে আমি এখানে লিখি এককের অঙ্কের সাথে, আর দশকের অঙ্কের সাথে। এই ডিজিট মানে হচ্ছে অঙ্ক। আমি পুরো লিখলাম না, দশকের ঘরের সঙ্গে 10। তাহলে এই 12 সংখ্যাটাকে আমরা যদি প্লেস ভ্যালু অনুযায়ী লিখতে চাই, 12 সংখ্যাটাকে প্লেস ভ্যালু অনুযায়ী চাই, তাহলে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে আমাদের ইউনিট ডিজিট হচ্ছে 2, আর
10 ডিজিট হচ্ছে বা দশকের ঘরের সংখ্যা হচ্ছে 1। তাহলে আমি যেটা বললাম যে আমরা 2 এর সাথে গুণ করব 1 আর এটার সাথে 10 ডিজিটের সাথে গুণ করব 10। তাহলে আমাদের কি হয়ে যাবে 10 আর 2 আর 1 গুণ করলে কত হবে 2। তাহলে এটাকেই বলবো হচ্ছে ভেঙে লেখা। এই যে ফরমেশনটা লিখলাম পুনরায় 10 + 2, এটাকেই হচ্ছে প্লেস ভ্যালু অনুযায়ী এদেরকে ভেঙে লেখার রূপ। আর এইখান থেকেই আমরা শিখব 2 অঙ্কের সংখ্যার সাথে 2 অঙ্কের সংখ্যার গুণ। যেমন একটা সহজ উদাহরণ নিয়ে নিই। যেমন আমি এখানে নিতে চাইছি, ধরে নাও যে কোনো একটা নিই 12 আর 13। তো এই দুটো সংখ্যাকে আমরা কিভাবে লিখতে পারি? তো আমাদের স্বাভাবিক যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এককের ঘরের সাথে 2 আছে, তো 2 এর সাথে গুণ করব 1, আর দশকের ঘরে কে আছে 1, তার সাথে গুণ করব কত 10, মাঝখানে যোগ চিহ্ন। আবার এখান থেকে আমি লিখছি এখানে দশকের ঘরে 1, দশকের ঘরের সঙ্গে 10 গুণ আর এককের ঘরের সাথে 1 গুণ। তাহলে এই জিনিসটাকেই আমরা যদি জাস্ট একটু সিম্পলিফাই করি তাহলে পাবো 10 + 2 আর এদিকে পাবো 10 + 3। তো আমরা এখানে পেয়ে গেছি। এবার এই দুটো সংখ্যার আমরা কি করতে চাইছি? গুণ করতে চাইছি। এদিকে গুণ, আমি জাস্ট এই গুণটাকে যদি আমরা ছোটবেলায় চলে যাই তাহলে কিরকম গুণ পাবো? তাহলে আমরা পাবো, আমরা গুণ করেছিলাম যে 3 দুগুণ কত হয়, 3 দুগুণ আমরা লিখেছিলাম 6, এদিকে আবার 3 একে 3, এরপর এখানে ক্রস চিহ্ন দিয়েছিলাম বা অনেকে 0 লিখেছিল, তারপর 2 একে 2 আর 1 একে 1, এইভাবে আমরা করেছিলাম 6, এখানে 3 + 2 যোগ করলে পাবো 5 আর এখানে পাবো 1, 156। জাস্ট এই গুণটাকেই আমরা এখানে ভেঙে কিভাবে লিখছি সেটারই এখন করব। এই দিকে গুণ করব, এখন এদিকে গুণ করে কি হবে? তো এদিকে গুণ করার নিয়ম কি? 10 × 10, তাহলে 10 × 10 গুণ করলে কত হবে 100। তারপরে আবার কি 10 এর সাথে 2 গুণ করব, তাহলে কত হবে 10 আর 2 গুণ করলে 20। ঠিক আবার অন্য কালি দিয়ে লিখছি 3 আর 2 গুণ করলে কত পাবো? আমি এদিকে লিখছি 6। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার এভাবে কেন লিখছেন? আর 3 আর 10 গুণ করলে কত হবে? 3 × 10 = 30। তো আলটিমেট আমাদের সবগুলোতে যোগ চিহ্ন আছে, তো যোগ করি। তো 100 এখানে আমরা যোগ করলে 3 আর 2 যোগ করলে 5 + 6, তো আমরা যোগ করলে 100 প্লাস কি পাবো 156। এখন এই জিনিসটাকে আমি বলি যে আমরা কি করলাম, আমরা প্রথমে 10 এর সাথে 10 গুণ করলাম, তারপর কি করলাম 10 এর সাথে 2 20, তারপর কি করলাম 3 এর সাথে 10 গুণ, 3 এর সাথে 2 গুণ। হ্যাঁ, তোমাদের মনে প্রশ্ন হতে পারে স্যার এখানে তো সময় বেশি লাগছে। হ্যাঁ, একটু সময় হয়তো প্রাথমিক সময়ে লাগতে পারে, কিন্তু আমরা এখানে কি শিখছি? গণনা শিখছি, গুণ শিখছি। জিনিসটাকে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করছি, যেটা তোমাদের আগামীতে খুব কাজে দেবে। আমরা যদি এই গুণটাকেই, যেটা আমি লিখলাম সেই জিনিসটাকে জাস্ট এইভাবে 10 + 2 আর 10 + 3 সরাসরি করার চেষ্টা করি, বা এইভাবে লিখি 10 দুগুণ 20, আচ্ছা 10 × 10 = 100, 10 দুগুণ 20, তারপর 3 এদিকে লিখি 3 × 10 + 30 প্লাস 3 দুগুণ 6। মানে এখানে আমি যে জিনিসটা করলাম সেটা হচ্ছে সবার সাথে সবার গুণ। যেরকম ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিটের গুণ, মানে এককের ঘরের সাথে এককের ঘরের অঙ্কের গুণ,
তারপর এককের ঘরের সাথে দশকের ঘরের অঙ্কের গুণ, তারপর দশকের ঘরের সাথে দশক সম্ভাব্য যতগুলো গুণ সম্ভব সব গুণগুলোকে তোমাকে লিখতে হবে। তারপর কি করব, একদম যোগ, আর এই যোগ একদম হাতের মতো 156। আশা করি তোমাদের বোঝা গেল। আমরা যদি পুনরায় আর একটা উদাহরণ নিই জাস্ট তোমাদের জন্য, নিয়ে নিচ্ছি 17 ধরে নাও 18। 17 আর 18 দুটো 2 ডিজিটের সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি। কিভাবে? আমি লিখছি 10 + 7, আর কি লিখছি, এটাকে লিখছি 10 + 8। জাস্ট আগের মতো যেভাবে করলাম ঠিক এভাবেই আমরা করব। আমি এটাকে লিখছি, এদিকেও গুণ লিখছি, আর এদিকটা ধরে না পার্টিশন করে দিচ্ছি একটু জাস্ট হালকা। 10 10 গুণ করলে আমাদের কত হয়ে যাবে, 100। তারপর 7 আর 10 গুণ করলে 70। তারপর কি হবে, 8 আর 10 80। 8 আর 7 গুণ করলে 7 8 56। এরপরে আমাদের যোগ করতে সুবিধা হবে 170 + 80, 80 80 160, আর 10 কম 50 + 56। তাহলে দেখো যোগ করতে আমাদের কোথাও অসুবিধা হবে না। এখানে 100 + 150, তাহলে 250, 250 + 56, তাহলে 200, সরি কত হয়ে যাবে আমাদের, 306, তাই না? হচ্ছে আমাদের উত্তর। এই গুণটাকেই এখন আমরা যদি আর একটু ছোটখাটো ফর্মে করতে চাই তখন কিভাবে করব? আশা করি তোমাদের বোঝা গেল যে ভেঙে ভেঙে জিনিসটাকে করলে আমাদের সুবিধা হয়। তোমরা বলবে স্যার একটা বড় ডিজিট মানে আরও এর থেকে বড় সংখ্যা নাও, করে দেখাচ্ছি। তার আগে এই জিনিসটাকে আমরা আর একটু ভাঙার চেষ্টা করি। যে 17 এই জিনিসটাকে আমরা যেটা করলাম, এই জিনিসটাকে আমরা সরাসরি একবার লিখব, যেটা অনেক বুদ্ধিমান ছেলে মেয়েরা পরীক্ষার খাতায় করে। কি করে? 17 এবং 18 এই দুটো সংখ্যাকে তারা গুণ করতে চাইছে। তো তারা যে জিনিসটা করে সেটা একটু মাথায় খেয়াল রাখতে হবে। 7 আর 8 মানে কি করলো, ইউনিট ডিজিটের সাথে ইউনিট ডিজিটের গুণ, এককের ঘরের সাথে এককের ঘরের অঙ্কের গুণ। তাহলে 7 8 কত হয়ে যাবে? বলবেন স্যার 56 হয়ে যাবে। খুব সুন্দর। তারপর কি করে তারা, এককের ঘরের সাথে এককের গুণ, তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়ে যাবে? সবাই বলবে 1। এবার স্যার এখানে মাঝখানে আপনি লিখেননি কেন? হ্যাঁ, মাঝখানে এবার লিখি। মাঝখানে লেখার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা তো এককের ঘরের সাথে এককের ঘরের অঙ্কের গুণ করেছি, আর দশকের ঘরের সাথে দশকের অঙ্কের গুণ করেছি, কিন্তু আমরা তাহলে কি জিনিসটা বাদ দিয়েছি? আমরা বাদ দিয়েছি হচ্ছে এককের ঘরের সাথে দশকের অঙ্কের গুণ। তার মানে যে জিনিসটা আমরা মিসিং করেছি, আমি জাস্ট এই জিনিসটাকেই নোট করে এখানে 1 7, যেটাকে বলা হয় ক্রিস ক্রস গুণ, মানে কোনাকুনি গুণ, ডায়াগোনাল বরাবরই গুণ। তো আমরা যদি এখানে গুণটা করি তাহলে কি পাবো? 1 আর 8 গুণ করলে এখানে পেয়ে যাবো আমরা 8, আর 7 আর 1 গুণ করলে কত পেয়ে যাব? 7। 8 আর 7 কত পেয়ে যাব? 15। তো এই 15টা আমরা এখানে লিখব। তো এবার তোমরা বলবে কি স্যার এটা কি উত্তর? কখনোই এটা উত্তর নয়। আমাদের উত্তর এখানে আমরা পেয়েছি 306। তো স্যার তাহলে কীভাবে আমাদের 306 আসবে? তো তোমাদেরকে আমি স্বাভাবিকভাবে বলি, আমরা যখন 17 আর 18, আমি জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য, 17 আর 18, 8 আর 7 যোগ করলে কত হয়? 15 হয়। আমরা কি 15 লিখি? আমরা কি করি? 1 ক্যারি করি বা 1 হাতে রাখি। তো জাস্ট ওই জিনিসটাকে 8 আর 7 যোগ করলে 15 হয়। তারপরে যেটা ক্যারি হয় সেটাকে আমরা পরে কাউন্ট করি। তাহলে 1 1 যোগ করলে কত হয়? 2, আর ক্যারি করলে 35। এখানে সাথে উদাহরণ দিলাম যে কিভাবে আমরা যোগটা করি। তো সেই জিনিসটাই আমরা এখানে করব, ধ্যান দিয়ে শুনবে।
আমরা কি করব, এই যে 56 লিখেছি তিনটে সংখ্যা 1, 15 আর 56, এই তিনটে সংখ্যার মধ্যে জাস্ট আমরা যে করব যে 56 এর আমরা নিব 6, ক্যারি থাকবে 5। এই 5 কার সঙ্গে যোগ হয়ে যাবে, আগের সংখ্যার সাথে। মন দিয়ে শুনবে, 5 কি হবে, আগের সংখ্যার সাথে যোগ হয়ে যাবে। তাহলে 15 প্লাস 5 কত হয়ে যাবে, 20। 20 কত বসাবো, 0। হাতে কত থাকবে, 2, বা ক্যারি কত, 2। 2 প্লাস 1 আমাদের কি হয়ে যাবে, 3। 306। তাহলে 306, 306 মিলে গেল উত্তর। আর একটা উদাহরণ নেই, ধরে নাও 13 আর 16 গুণ করতে হয়েছি। এই গুণটাকে পুনরায় বলে, যে গুণটাকে অনেকে ইউজ করে, ব্যবহার করে পরীক্ষার কম্পিটিটিভ এক্সামে। কি করে, 3 আর 6 18, 18 বসিয়ে দিল, মানে এককের ঘরের সাথে এককের ঘরের গুণ আর দশকের ঘরের সাথে দশকের, এই ছোট্ট কাজটাকে আমাদের করে নিতে হবে, 1 1 1। এবার তোমাদের মনে প্রশ্ন যে মাঝে কি বসাবো। মাঝে বসানোর জন্য যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ক্রিস ক্রস গুণ, মানে কোনাকুনি গুণ, তার যোগ। তাহলে 6 1 6 আর 3 1 3, এটাকে আমরা এদিকে সাইডে যদি লিখে নিই তার সুবিধা হয়, 3 1 6। তাহলে 6 প্লাস 3 দ্যাট ইজ 9। তাহলে আমরা এখানে লিখবো 9। তাহলে 9 লিখলে আমরা কি পাবো, এবার তোমাদের যেটা বললাম, এই যে এখানে 18 আছে, এই 18 আমরা কত লিখব, 8, ক্যারি কত, 1। 9 প্লাস 1 কত হয়ে যাবে, যোগ করলে 10। 10 এর 0, হাতের থাকলো 1, 1 আর 1 যোগ করলে 208। তো এটাকেই আমরা যদি এইভাবে করি, আবার ভেঙে ভেঙে, কি ভেঙে ভেঙে, 13 কে লিখতে পারি 10 প্লাস 3, আর 16 কে লিখতে পারি 10 প্লাস 6। এরপরে একদম লাইন টেনে 10 আর 10, এটাকে আমি একটা মার্জিন টেনে দিই, 10 10 এ 100, তারপর 10 আর 3 গুণ করো, হয়ে যাবে 30, আবার 6 আর 10 গুণ করো 60, আর 6 3 18। এই যে এটা করলাম, এই পদ্ধতিটা কেন শিখালাম, কেন এটাতে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম। আর এই পদ্ধতিটা কেন শিখালাম, এটাতে তাড়াতাড়ি তুমি কিভাবে গুণ করতে পারবে তার পদ্ধতি শেখানোর চেষ্টা করলাম। তো যোগ করো 100, এখানে হয়ে যাবে 90, আর এখানে হয়ে যাবে 18। তো এই তিনটি সংখ্যা যোগ করলে আমরা কি পেয়ে যাব, 208। আশা করি তোমাদের বোঝা গেল। হ্যাঁ, এভাবে গুণ করতে। আরও কিছু পদ্ধতি আছে। তো 2 অঙ্কের সংখ্যার সাথে, আচ্ছা একটা বড় সংখ্যা নিয়ে নিই। বড় সংখ্যা ধরে নাও একটা 65 নিয়ে নিলাম, আর ধরে নাও 72 নিয়ে নিলাম। তো আমি জাস্ট এটাকে ভেঙে করলে কি দাঁড়াবে আমাদের, আমরা যদি ভেঙে করি তাহলে 60, এখানে লিখবো 5, আর এখানে কি লিখবো 70 প্লাস 2। এইভাবে গুণ করি, গুণ করলে আমরা যেটা পাবো, হ্যাঁ 6 7 42, আর পিছনে দুটো শূন্য চুপচাপ বসে আছে, বসিয়ে দাও। তারপর কোনাকুনি গুণ, 5 7 35, আর পিছনে বাবা চুপটি করে বসে আছে 0 0 বসিয়ে দাও। এরপরে 2 আর 60 গুণ করলে 120, 120, আর 5 আর 2 যোগ করলে 10। এখানে আমরা যোগ করতে পারি, আমরা কিভাবে যোগ করতে পারি, 42 0 0, 300 প্লাস 100, দেখো পরে তাহলে কত হলো, 450 প্লাস 20 70, 470 আর 10, তাহলে কত হয়ে যাবে 480। তাহলে 4200 প্লাস 480, তার মানে এটাকে যদি আমরা একটু ভাঙি, 4000 প্লাস 200 প্লাস 480, যোগ করতে সুবিধা হবে। তাহলে যোগ সুবিধা হবে, তাহলে আমাদের 4200 প্লাস 400 কত হয়ে যাবে, 600 প্লাস 80, তাহলে 4680। এটা হচ্ছে আমাদের উত্তর। মিলিয়ে নিই, যে 65 আমরা যেভাবে ছোটবেলায় শিখেছি
72। আমরা যেভাবে শিখেছি 5 2 গুণ করলে কত হবে 10, 10 এর 0 ক্যারি 1, 6 2 12, 12 প্লাস 1 দ্যাট ইজ 13। এরপরে কি করি, অনেকে করে 0 বসে দেয়। কেন বসায়, যদি মনের মধ্যে জাগে কেন বসায়, তার কারণ হচ্ছে একটাই, যেটা আমাদের 10 ডিজিট। তো 10 ডিজিটের সাথে আমরা গুণ করছি ইউনিট ডিজিট। হ্যাঁ, তো সেই জন্য আমরা কি করলাম, এককের ঘরের জায়গাটাকে ফ্রি রাখলাম। কেন 10 ডিজিট, 10 ডিজিটের জায়গা 10 ডিজিট হওয়া উচিত। তো 7 5 35 5, হাতে থাকলো তোমার 3, 7 6 42, 3 45। দেখো তো যোগফলটা সেম আছে কিনা, 8 5 কে 6 4 6 8 0, আমরা উত্তর পেয়ে গেলাম। তো আমরা এই যে পদ্ধতিটা, আমি পুনরায় বলি, এই পদ্ধতিটা কেন করলাম, তার কারণ হচ্ছে একটাই, যে এভাবে করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা 2 অঙ্কের সাথে 2 অঙ্কের গুণফলের সমস্যা, ভুল হওয়ার মানে গুণের ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর এভাবে গুণ করলেও আমরা করতে পারি। আর একটা যেটা বললাম যে শর্ট মানে দ্রুত করার সময় কিভাবে করব, তার পদ্ধতিটাও বললাম। এবার মনের মধ্যে আর একটা প্রশ্ন জাগতে পারে যে স্যার আমরা পিছন দিক থেকে কেন করি, মানে আমি যদি এখানে গুণ লিখি 11 আর ধরে নাও 12, তো আমরা কি করি, প্রথমে 2 আর 1 এই দিক থেকে গুণ কেন করি। এই প্রশ্নের উত্তর যদি তোমাকে জানতে হয় তাহলে কি বলবো, উত্তর হচ্ছে পিছন দিকে গুণফলটা ছোট হয়, আর আমরা যে কোনো জিনিস ছোট থেকেই বড় শিখি। হ্যাঁ, এরপরে 1 1 1 1 1 1 গুণ করলে 2 3 132। এবার এই জিনিসটাকে আরো ভাবে শেখা যায় কিভাবে, জাস্ট দেখো, আমরা লিখতে পারি, আমি জাস্ট এর সাথে সাথেই বলি 10 প্লাস 1 তবেই তো 11, আর 12কে লিখছি 10 প্লাস 2। এই জিনিসটাকেই আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করি। কি বোঝানোর চেষ্টা করছি, দেখো 10 থেকে কত বেশি, 1 বেশি। 12, এই 12 10-এর থেকে কত বেশি, 2 বেশি। জাস্ট কি করো, এই 2 আর 1 গুণ করো, 2 আর 1 গুণ করলে কত হবে, তোমার হবে 2। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, কোনাকুনি গুণ। কোনাকুনি গুণ করলে আমরা কি পাবো, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন পেলে 10 2 20 আর 10 1 10, তাহলে হয়ে যাবে আমাদের 22, সরি 10 2 20 আর 10 1 10, তাহলে 20 10 30, তাই না? আচ্ছা সরি, আমি যে জিনিসটা বুঝাতে যাচ্ছি, এখনই যেটা করলাম সেই জিনিসটাকেই আমি 10 2, জাস্ট 10 10 100, 10 1 10, 10 2 20 আর 2 1 2, তো যোগ করলে আমরা কত পাবো, এটা 132। ওকে, এখানেই শেষ। পরবর্তী ভিডিও আমরা পরে করব।